তো হ্যালো গাইস, আজ আমি যাব একটু ঘুরতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি যাচ্ছি এক জায়গায়, এটা বলবো না, ব্লগটা দেখার পরেই তোমরা জানতে পারবে। এখানে আমি আমার ছেলেকে রেডি করে নিয়েছি, মারিয়াম ওখানে হাই করে দিল সবাইকে। তো চললাম আমরা বাইরের দিকে। তো আমার ছেলে জুতো পায়ে দিয়েছে, তার মানে ও তো হেঁটে যাবে, কারো কোলে ও চাপবে না। তো ও হাঁটতে অনেক পছন্দ করছে, নতুন নতুন পা হয়েছে তো ওই জন্য। তো চললাম আমরা। তারপরে আমি একটু তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই, এটা কোন জায়গা, কত নম্বর গলি, তোমরা জানলে একটু কমেন্টে বলো। তো আমরা যাব একটা জায়গায়, একটু দরকার আছে, সেটা এখন বলবো না। তো ওই দোকানে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আতিফ কীরকম চিল্লাচ্ছে। আতিফ প্রচুর মজা করছে, প্রচুর এনজয় হচ্ছে, ওর প্রচুর হাসছে আর এত চিল্লাচ্ছে। লাস্টে ওকে দোকানিটা একটা ললিপপ দিয়েছে, ওকেও দিয়েছে, মারিয়ামকেও দিয়েছে। তো তারপর আমরা চললাম। অনেকক্ষণ ধরে রিমঝিম ওকে কোলে নিয়েছিল, তাই আমি বললাম যে তুমি ভিডিওটা বানাও, আমি ওকে নিচ্ছি। তারপরে আমরা চললাম রামনাথপাড়ার চকে। জানো তো, চকে যাচ্ছি মানে কিছুর একটা টানের জন্য আমি যাচ্ছি, যেটা মানে সব মেয়েরাই খেতে ভালোবাসে। তো ওটাই আমরা খেতে যাব। আমি যাচ্ছি ফুচকা খেতে। তো এখানকার সব ফুচকা মানে পানিপুরি যেটা, ওটা মানে আমার খুব একটা ভালো লাগে না। এখানে যেটা পাওয়া যায় এটা আমি খুব খাই, আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো এই ফুচকাটা অনেকে খেতে ভালোবাসে, অনেক দূর দূর থেকে খেতে আসে এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুচকাওয়ালাটা না অনেক ভালো ফুচকা বানায়। তোমরা কেউ যদি বাঙালিরা ফুচকা এখানে খেতে যাও, যদি ভালো না পাও, তো এনার কাছে এসে খেতে পারো। এটা বসছে রামনাথপাড়া চকে। তো খুবই দারুণ বানায় ইনি ফুচকা, আর অনেক ভিড় হয়। আমিও গেছিলাম, তো ভিড়ই ছিল। তো একে একে সবাইকে দেওয়ার পর আমাকে দিয়েছে। ফুচকা খেতে গেলে অনেক বড় একটা ফুচকা, খেতে গিয়ে তো মানে হাসিই পাচ্ছিল। তো খাওয়ার পরে আমরা চললাম কি পিৎজা কিনতে, যেহেতু একটু পিৎজা খেতেও মন যাচ্ছিল। তো পিৎজা কিনতে চলে গেছিলাম। আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেন পিৎজা। তোমরা যদি পিৎজা খেতে ভালোবাসো, তাহলে আমি বলবো তোমরা রামনাথপাড়া চকে জুমা মসজিদের রোডে যেতে পারো। ওখানটায় পিৎজা দারুণ বানায়, আমি ওখান থেকেই পিৎজা কিনে খাই। তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানটায় কোন জায়গাটায় পিৎজা বানাচ্ছে। তো এই ভাইয়ের কাছে আমি পিৎজা খাই, আমার হাজব্যান্ডও এখান থেকেই নিয়ে যায়। আর দারুণ পিৎজা বানায়, দারুণ। প্রচুর অনেক চিজ দিয়ে, অনেক চিকেন দিয়ে বানিয়ে দেয়, তো অনেক ভালো লাগে। মাত্র 100 টাকায় পিৎজা এখানে তুমি পেয়ে যাবে। তো তোমরা এখানে চিকেন ভাজা, চাউমিন সব কিছুই পাবে। তারপর আমরা যাচ্ছিলাম একটু মোমো খুঁজতে, কেননা আমাদের সাথে মারিয়াম ছিল, ও আমাকে অনেকক্ষণ থেকেই বলছে যে আমি মোমো খাবো। তো ওই জন্য মোমো খুঁজে আর পেলাম না। একটা ছিল কিন্তু দোকানটা বন্ধ ছিল। আতিফকে আমি বাইরের কিছু খাওয়াই না, তাই ওর জন্য কিছু আমি কিনিনি। তো মোমো খুঁজে যখন পেলাম না, তখন আমি পিৎজার ওখানে চলে এলাম। দেখলাম বানানো একটা হয়ে গেছে, অনেক ভিড় তো, তাই আর একটা বানাতে দিচ্ছে। তো বানানোটা একটু ভিডিও করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। খুবই সুন্দর বানায়, আগেও বললাম। আর এটা একজনের মানে হয়ে গেছে, ও অনেক আগে এসেছিলো, তো ওকে পার্সেল করে দিয়ে দিল। আমরা তো অনেকজন দাঁড়িয়ে আছি, আমি ওয়েট করছি কখন আমার পিৎজাটা দেবে, কেননা মানে পিৎজা সামনে হচ্ছে, আমি খেতে পারছি না। আমার খুবই দুঃখ হচ্ছে, কেননা আমি পিৎজা প্রচুর খেতে ভালোবাসি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কোনখানটা পিৎজাটা বিক্রি হয়। অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমাদের পিৎজাটা আমাদের হাতে অবশেষে আসতে চলেছে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এখন আমরা পিৎজাটা হাতে পাবো। এই পিৎজা দুটো আমাদেরই প্যাকিং হচ্ছে। আমরা 2টো পিৎজা অর্ডার করেছিলাম, আগেই তোমাদেরকে বললাম। তো আমি তারপরে ওনাকে পেমেন্ট করে চলে যাচ্ছি। তো এইটা কোন রাস্তা কিছু করে তোমরা বুঝতে পারবে না, কেননা অনেক অন্ধকার হয়ে গেছে। আর আমার ছেলে প্রচুর কান্নাকাটি করছে, ও রাতে একদমই বেরোতে চায় না। আমরা চললাম আমাদের ঘরের দিকে। তো এখানে আমার ছেলে দেখছি ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর অবস্থাতে ওই বললো, রিমঝিম বললো আমি নিচ্ছি, তো তুমি আসো। তো আমি অনেকক্ষণ নিয়েছিলাম, তারপরে ও নিচ্ছিল, দুজনে মিলে ওকে নিয়ে গেছি। তো ঘুমাচ্ছি, তো অনেক কষ্ট হচ্ছে যেতে, যেহেতু আমি একটু মেডিকেলে ঢুকবো। আমার ছেলের সেরেলাক এখানে অর্ডার করা আছে। তো সেরেলাক করার জন্য আমি মেডিকেলে ঢুকলাম। তো উনি বললো যে সেরেলাক এখন আসেনি, কালকে আসবে, তার জন্য আমি ঘরে চলে যাচ্ছি। এই রোডটা, এই ঢালটা দিয়ে নেমেই আমাদের ঘর।
অনেকক্ষণ হাঁটার পর এখন আমরা ঘর